আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চের দুটো রেসিপি। হাতে সময় কম থাকলে চটজলদি কিন্তু এই রেসিপি দুটো কম সময় খুব সহজে বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের লাঞ্চের মেনুতে রয়েছে কাতলা মাছের তেল চচ্চড়ি আর রয়েছে মেথি কাতলা। আশা করি দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। প্রথমে মেথি কাতলাটাকে বানিয়ে নেব। মেথি কাতলা বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কাতলা মাছের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার কাতলা মাছটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। 4টে মাছই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এখানে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে হাফ চা চামচ মেথি ফোড়ন দিয়ে দেব। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে মেথিটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। 20 সেকেন্ড মেথিটাকে ভেজে নেবার পর যখন মেথির গন্ধটা তেলের মধ্যে খুব ভালো করে মিশে যাবে, এবার এই ভাজা মেথিটাকে আমি তুলে ফেলে দেব। মেথিটাকে তুলে ফেলে দেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার এই বাটা মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেবার পর এবার 2 মিনিট পেঁয়াজ বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 মিনিট পেঁয়াজ বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ মেথি গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মেথি গুঁড়োটা দেবার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। এখানে কিন্তু আমি খুব বেশি মেথি গুঁড়ো দিইনি, কারণ মেথি গুঁড়ো যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। তাই এখানে আমি হাফ চা চামচ মতো মেথি গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবারে ঝোলের জন্য দিয়ে দিলাম 1.5 বাটি মতো জল আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে টমেটো চেরা কাঁচা লঙ্কা জলটা দেবার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব।
3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মাছের ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, মাছগুলো কিন্তু ঝোলের সাথে খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি। কসুরি মেথিটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কসুরি মেথিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। লাঞ্চের মেনুর জন্য মেথি কাতলা কিন্তু একদম তৈরি। এবারে মাছের তেল চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছের তেল। মাছের তেলটাকে এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মাছের যে পটকাটা আছে সেই পটকাটাকেও ছোট টুকরো করে কেটে নিয়ে মাছের তেলটাকে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে বেগুনটাকে ভেজে নেব। এখানে বেগুনটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু আলুও দিতে পারেন। আজকে আমি বেগুন দিয়েই মাছের তেল চচ্চড়িটা বানাবো। বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কালো জিরেটাকে 15 সেকেন্ড ভেজে নেব। তবে মাছের তেল চচ্চড়ি বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। কালো জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচানো। এবারে রসুনটাকেও একটু লাল করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট রসুনটাকে ভেজে নেবার পর রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে রসুনের সাথে পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দেব মাছের তেল, 4টে কাঁচা লঙ্কা কুচানো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দেব স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে কাঁচা লঙ্কা কুচানো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবার পর মাছের তেলের সাথে মিশিয়ে নিয়ে মাছের তেলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের তেলটা ভাজার সময় এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। আর দেখুন মাছের তেল থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল বেরিয়েছে। তাই মাছের তেল চচ্চড়ি রান্না করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। মিনিট 5 সময় ধরে মাছের তেলটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা দেবার পর এবার মাছের তেলের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মাছের তেলটাকে বেগুনের সাথে ভেজে নেব। বেগুনের সাথে আমি মাছের তেলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে সবশেষে এখানে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচানো। আর সবার শেষে যদি মাছের তেল চচ্চড়িতে একটু ধনেপাতা কুচানো দেওয়া হয় তাহলে মাছের তেল চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মাছের তেল চচ্চড়িটা তৈরি হয়ে যাবার পর এবার থালিটাকে সাজিয়ে নেব। থালির মধ্যে নিয়ে নিয়েছি এখানে গরম ভাত, তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা, মাছের তেল চচ্চড়ি, মেথি কাতলা আর সাথে রয়েছে স্যালাড। আশা করি দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে।
যদি রেসিপি দুটো আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।